হ্যালো বন্ধুরা, আজকে আমি দারুণ টেস্টি চিলি অমলেটের রেসিপি করছি। তো এখানে দুটো ডিমকে আমি ভেঙে নিয়েছি। এখানে মসুর ডাল ভিজিয়ে নিয়ে পেস্ট করে নিয়েছিলাম, সেটা হাফ কাপ দিয়ে দিলাম। টেস্ট অনুযায়ী নুন দিয়ে দিলাম। এখানে মাছ ভেজে কাটা ছাড়িয়ে নিয়েছি, তারপরে আমি স্ম্যাশ করে নিয়েছি। এবার কর্নফ্লাওয়ার দিয়ে দিলাম 1 চামচ, 1 চামচ আদা রসুন পেস্ট দিয়ে দিলাম, সয়া সস দিয়ে দিলাম 1 চামচের মতো, সেদ্ধ কাঁচা লঙ্কা পেস্ট দিয়ে দিলাম 1 চামচের থেকে একটু কম। এবার ব্যাটারটাকে আমি রেডি করে নেব। এইভাবে দেখো ব্যাটারটাকে রেডি করে নিয়েছি। এবার অমলেটটাকে ভেজে নেব। এখানে আমি তাওয়ার মধ্যে 1 চামচ আমি তেল দিয়ে দিয়েছিলাম, তারপরে ব্যাটারটাকে ঢেলে নিয়ে একটুখানি ছড়িয়ে দেবো। এই অল্প তেলেই আমি এটাকে ভেজে নেব। অমলেটটাকে ঢাকা দিয়ে দিয়েছিলাম, ঢাকাটা খুলে নিয়েছি, এক সাইড হয়ে গেছে ভাজা। এবার তুলে দিলাম এক সাইড ভাজার জন্য। একটু খুন্তি দিয়ে একটুখানি চেপে চেপে নেব। দেখো ভাজা হয়ে গেছে। এবার আমি এগুলোকে পিস পিস করে নিয়ে কেটে নেব এইভাবে। দেখো আমি টুকরো টুকরো করে নিয়ে অমলেটগুলোকে কেটে নিয়েছি। এটা তোমরা বিকেলে স্ন্যাক্স হিসাবে চায়ের সাথে খেতে পারো, ভীষণই ভালো লাগে। আমি বাটির মধ্যে তুলে নিয়েছি। এবার রান্নাটা করব। 1 চামচ আমি সাদা তেল দিয়ে দিলাম, 1 চামচ তেলেই রান্নাটা করব। এবার তেলটাকে একটু ছড়িয়ে দিলাম। এবার কুচনো পেঁয়াজ কাঁচা লঙ্কা কুচি দিয়ে দিলাম। তোমরা চাইলে বড় আকারের পেঁয়াজ কেটেও রান্নাটা করতে পারো। এবার টেস্ট অনুযায়ী নুন দিয়ে দিলাম, একটু হালকা করে ভেজে নেব। এবার কেটে রাখা ক্যাপসিকাম আর চেরা কাঁচা লঙ্কা দিয়ে একটুখানি নাড়াচাড়া করে নেব। এইভাবে নাড়াচাড়া করে নিয়েছি। এবার 1 চামচ আদা রসুন পেস্ট দিয়ে দিলাম। খুবই কম তেল মশলায় রান্না করছি। এবার আমি টমেটো পেস্ট আর অল্প একটু জল দিয়ে দিলাম, যেহেতু কম তেলে রান্না হচ্ছে সেই জন্য অল্প একটু জল দিয়ে দিলাম। সুগার ফ্রি পাউডার দিলাম, তোমরা চিনি বা গুঁড়ো দিতে পারো। একটু নাড়াচাড়া করে নিয়ে ঢাকা দিয়ে দিলাম, ঢাকাটা খুলে নিয়েছি। জলটা টেনে গেছে, মশলাটা নরম হয়ে গেছে। এবার চিলি সস সয়া সস আমি 2 চামচের মতো দিয়ে দিলাম। একটু ভালো করে মিশিয়ে নেব পেঁয়াজের সাথে। দেখো কষিয়ে নিয়েছি ভালো করে মশলাটাকে। এবার আমি এক বাটি জল দিয়ে দিলাম, একটু নুনও দিয়ে দিলাম, যেহেতু জল দিয়েছি বলে একটু ঢাকা দিয়ে দিয়েছিলাম। ঢাকাটা খুলে নিয়েছি, ঝোলটাও ফুটে উঠেছে। এবার আমি 2 চামচ কর্নফ্লাওয়ার গুলে রেখেছিলাম জলে, সেটা দিয়ে দিলাম। ভালো করে নাড়াচাড়া করে নিয়ে এবার একটুখানি ভিনিগার দিয়ে দিলাম 1 চামচের মতো। ভালো করে মিশিয়ে নেব। এবার ঝোলটাকে ফুটতে দেব। দেখো ঝোলটা এইভাবে আমি ফুটতে দিয়েছি, ফুটে গেছে ঝোলটা, ফুটে উঠেছে। এবার ভেজে রাখা অমলেটগুলোকে আমি দিয়ে দেবো। একটু নাড়াচাড়া করে নেব। তো তোমরা এইভাবে ট্রাই করে দেখতে পারো। একটু ঢাকা দিয়ে দিলাম, ঢাকাটা খুলে নিয়েছে, রান্নাটা কমপ্লিট হয়ে এসছে। এবার একটুখানি আদা রসুন পেস্ট দিয়ে দেবো।